আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আজকের রেসিপিটা এমন একটা রেসিপি যা শুধু বড় ভগবতেরই পছন্দ। আর এই রেসিপিটা দেখলে যে কি জিহ্বার মধ্যে পানি জমায়। আর এই দুর্দান্ত মজার রেসিপিটা দেখে অনেকে বুঝে লেছেন যে এটা কি রেসিপি হইতে পারে। এটা হলো মজাদার আঁশের রেসিপি। আর এমন একটা চমৎকার আসবো না কিভাবে অল্প সময়ে গুঁড়ো উপকরণে তৈরি করে নেবেন শুধু দেমো আজকের ভিডিওতে। আর এই চমৎকার আসবোনাটা লেগে আমি হানা নিলাম একটা বুত্তামার হাঁস। আর আঁশের মালি হে দেখেন কত সুন্দর ভাবে আঁশটারে আদর যত্ন করতেছে। তখন কিন্তু আমরা আল্লাহর নাম লয়ে আঁশের জবাই করে লুমো। আর ইহানা আঁশটারে জবাই করে দেয়া কিছুক্ষণ পরে আমরা গরম পানির মধ্যে এই যে বাচ্চা লইতেছি। অনেক সময় আমি আর আমার চাচি আঁশটারে আমরা পরিষ্কার করে লইলাম। এই যে কত সুন্দর ভাবে আমরা আঁশটারে পরিষ্কার করে লইলাম। এখন আমরা আঁশটারে কাটতে টুকরা টুকরা করে লুমো। এই যে আমি হানো সম্পূর্ণ আঁশটারে কাটতে টুকরা টুকরা করে লইলাম। আর এইভাবে কাটতে টুকরা করে লইলাম। তখন আমি অল্প কিছু মশলা দিয়ে আঁশটারে মেরিনেট করে লুমো। পড়লে দিলাম 1 চা চামচ আদা বাটা দেওয়ার কারণে আঁশের যে এক্সট্রা গন্ধ থাকে এটা দূর হয়ে যাব। সাথে দিলাম 1 চা চামচ লবণ। সবগুলো আরে ভালো করে মাইখা লুমো। মাখানোর শেষে মাটির পাহাড়ে আগে থেকে বসানো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20 স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হলে আমরা দিয়ে দেবো অর্ধেক আঁশের মাংস। তখন আমরা মাংসটারে 4 থেকে 5 মিনিট জাল দিয়া লাইরা সারা বাজা লুমো। 4 থেকে 5 মিনিট পরে দেখেন মাংস থেকে কত সুন্দর পানি উঠছে। আমরা কিন্তু কি পানি ফেলে দেবো না, পানিটারে তুলে রাখা দেবো, পরে কাজে লাগবো। এই যে পানি তোলা হয়ে গেছে। এখন আমরা 1 থেকে 2 মিনিট আবার মাংসটারে বাজা লুমো। একদম লাল লাল করে ভাজবো না, আবারও 1 থেকে 1.5 মিনিট ভাজা হইলে আমরা মাংসটারে তুলে লুমো। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমরা মাংসটারে তুলে লুমো। আর বাকি মাংস এভাবে আমরা ভাজা লুমো। একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 8 থেকে 10 স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, একটা ঠেঙ্গা, 6টা এলাচ। মাটির পাহাড়ের মধ্যে এতটাই তার যে জাল ছাড়া সবকিছু ফুটে যেতেছে, তাই একটু প্রসেস করে রেখে দিলাম। লগে দিলাম 1 চা চামচ শাহি জিরা, 2 মুঠো পেঁয়াজ কুচি। সবগুলোরে লাইরা সেটা একদম লাল লাল করে ভাজা লুমো। পেঁয়াজ গুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ গুলো যাতে পুরা না যাতে আগে থেকে তুলা আসে তেলটাও দিয়ে দিলাম। সবগুলোরে লাইরা সেটা মিশিয়ে লগে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি আদা বাটা, 1 চামচ ভর্তি রসুন বাটা, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলদির গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। মাটির পাহাড়ের অল্প হিডে মশলা দেখেন কিভাবে লাগিয়ে উঠে, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে আবারও লাইরা সেটা ওগুলো মিশিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল বাইসে উঠলো তখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ দিয়ে সবগুলো মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 2টা শুকনা বেগুন কুচি। 3 থেকে 4 মিনিট আমরা মশলাগুলারে জাল দিয়ে এলাম। আর মশলা থেকে যখন এভাবে তেল বাইসে উঠবো তখন আমরা দিয়ে দেবো আঁশের মাংসগুলা। সবগুলা আঁশের মাংস দেওয়া হলে আমরা মশলার সাথে মাংসগুলারে ভালো করে মিশিয়ে নিলাম। 1-1.5 মিনিটে জাল দিয়ে সবগুলা মিশানোর শেষে আমরা ঢাকনা দিয়ে ঢাইকা দেবো 3 থেকে 4 মিনিটের লেগে। 3 থেকে 4 মিনিট পরে আমরা বড় বড় 4টা আস্তা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে আবারও লাইরা সেরা মিশিয়ে নেবো। আবারও ঢাকনা দিয়ে ঢাইকা দেবো 3 থেকে 4 মিনিটের লেগে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা তুলে আবারও এইভাবে লাইরা সেরা মিশিয়ে নেবো। ফাঁকে আমি আরো 2 থেকে 3 বার ঢাকনা তুলে লাইরা সেরা দিছি। ও সব শেষে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, 1/2 চা চামচ গরম মশলা। সবগুলোরে আবারও একটু লাইরা সেরা মিশিয়ে নেবো। 1 থেকে 1.5 মিনিট ভালো করে জাল দিয়ে নেবো। দেখে কিন্তু জিহ্বার মধ্যে জল হয়ে পড়ছে, কালারটা কিন্তু সে ফের আইন হয়েছে। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।